হাই স্টুডেন্টস, তোমরা এই বছরই যারা এমবিএ তে অ্যাডমিশন নিয়েছো বা পরের বছর যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই ভিডিওটা। কারণ মাথায় রাখবে, এমবিএ কিন্তু এমন একটা প্রফেশনাল ডিগ্রি কোর্স যে ডিগ্রি কোর্স করার পরেই হাই স্যালারি প্লেসমেন্টের চান্স ভীষণ হাই থাকে। কিন্তু 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 শুধু ডিগ্রি কখনোই কোনো চাকরির সিওরিটি দিতে পারে না। সেই ডিগ্রিটা জাস্ট পার্টিকুলার সেই চাকরিতে প্রবেশ করার একটা মানে চাবি বলতে পারো, একটা কি বলতে পারো, একটা নির্দিষ্ট প্যারামিটার, যে এই প্যারামিটার থাকতেই হবে। ফিল্টার আউট করার জন্য এটা করা হয় যে মিনিমাম এমবিএ ডিগ্রি থাকতেই হবে, তবেই তুমি পার্টিকুলার অমুক অমুক জব রোলের জন্য যোগ্য। ওকে, কিন্তু আলটিমেট তুমি সেই চাকরি পাবে কি পাবে না সেটা কিন্তু নির্ভর করবে সম্পূর্ণ কোনো স্কিলের ওপর, যে স্কিল তোমাকে সেই চাকরিটা পেতে হেল্প করবে। অ্যাকচুয়ালি সেই স্কিলের ভিত্তিতেই তুমি কিন্তু সেই কোম্পানিতে আর্ন করতে সাহায্য করবে। সোজা কথায় কোম্পানিকে তুমি একটা হিউজ ইনকাম করে দেবে, তার বিনিময়ে তুমি রেমুনারেশন হিসেবে স্যালারি পাবে। একদম সিম্পল হিসাব। সো আজকে একজন এমবিএ ক্যান্ডিডেটের যে স্কিলগুলো থাকা ইম্পর্টেন্ট, তার মধ্যে সেরা সেরা স্কিল কোনটা, যেই একটি স্কিলের ওপর যদি তুমি দক্ষতা অর্জন করতে পারো তাহলে হাই স্যালারি প্লেসমেন্ট শিওর বলতে পারো। মানে যদি স্কিল থাকে তাহলে হাই স্যালারি প্লেসমেন্ট শিওর। এবং শুধু প্লেসমেন্ট নয়, ইন ফিউচার তোমার কেরিয়ারেও একটা টপ লেভেলে পৌঁছানোর জন্যই কিন্তু সেই স্কিলই যথেষ্ট। তো সেইটা নিয়ে ভিডিওটা খুব মন দিয়ে দেখো। এবং এই 2 বছরের এমবিএ কোর্স চলাকালীন তোমরা যদি এই স্কিল সঠিকভাবে বিল্ড করতে পারো তাহলে হাই স্যালারি প্লেসমেন্ট 100% পসিবল। তো দ্য হার্ড প্লেসমেন্ট রিয়েলিটিটা আগে বুঝে নাও। দেখো, এমবিএ ডিগ্রি অ্যালোন ইজ নট হাই স্যালারি। এটা শুধু এমবিএ ডিগ্রি নয়, কোনো ডিগ্রি, পৃথিবীর কোনো এমন ডিগ্রি নেই যে ডিগ্রিটা থাকলেই তুমি একটা হাই স্যালারি প্লেসমেন্ট পাবে, এমন হতে পারে না। অ্যাভারেজ এমবিএ প্যাকেজেস আর স্ট্যাগনেটিং। একদম অ্যাভারেজ এমবিএর যে প্যাকেজ সেটা কিন্তু স্ট্যাগনেট। মানে শুধু যদি এই ডিগ্রির জন্যই তুমি একটা চাকরি পাও, তো সেই চাকরি পেলেও সেটার স্যালারি কিন্তু ভীষণ কিছু ভালো হয় না। ওকে, কোম্পানিজ আর হায়ারিং প্রবলেম সলভার্স, নট সার্টিফিকেট হোল্ডার্স। খাঁটি কথা। হাই স্যালারিজ গো টু এমবিএস হু ইম্প্যাক্ট বিজনেস ডিসিশনস। বিজনেসে যে ডিসিশন, সেই ডিসিশন মেক করার ক্ষমতা যার যত বেশি, তার জব রোল বা দায়িত্ব সেটা আরো বেশি, এবং যত দায়িত্ব বেশি তার স্যালারি সোজা কথায় আরো বেশি হবে। কারণ মাথায় রাখবে, এমবিএ কিন্তু একদম সহজ হিসেবে যদি বলি যে এমবিএ কিন্তু ম্যানেজার তৈরি করে, আর ম্যানেজারদের কাজই হচ্ছে মালিকের প্রতিভু হিসেবে কাজ করা। ওকে, তো মালিকের হয়ে একজন এক্সপার্ট হিসেবে সেই ডিসিশন নেওয়ার দক্ষতা যে ম্যানেজারের যত বেশি থাকে তার স্যালারি তত বেশি হয়। সহজ হিসাব। কোম্পানিজ ডোন্ট পে ফর ডিগ্রিজ, দে পে ফর রেজাল্টস। রেজাল্ট মানে ওই তোমার পরীক্ষার রেজাল্ট নয়, সেই কোম্পানিতে তুমি কি রেজাল্ট এনে দিচ্ছ, ওকে, কতটা প্রফিট আর্ন করে দিচ্ছ, বা কোম্পানির অ্যাডভার্স সিচুয়েশনে কতটা কার্যকরী হচ্ছ কোম্পানিকে সেই অ্যাডভার্স পজিশন থেকে বার করে আনার জন্য, তার জন্য তোমাকে রেমুনারেশন দেবে, তোমার ডিগ্রির জন্য নয়। বা তুমি ওই কোর্স চলাকালীন কত সিজিপিএ পেয়েছো, কত মার্কস পেয়েছো, সেগুলো খুব একটা ম্যাটার করে না। ওকে, সো হোয়াট ডু কোম্পানিজ অ্যাকচুয়ালি ওয়ান্ট? কোম্পানি কি চায় এটা বুঝে নাও। দেখো, ফার্স্টার ডেটা ব্যাকড ডিসিশন। ডেটা ব্যাকড ডিসিশন নিতে হবে। ডিসিশন নিলেই হবে না, কেন নিচ্ছ তার টু দি পয়েন্ট কারণ দর্শাতে হবে। ওকে, মানে তোমার যারা সুপিরিয়ার থাকবেন তাদের সেই কারণটাও দেখাতে হবে যে কেন তুমি পার্টিকুলার সেই ডিসিশনে আসছো। এটা ডিসিশনে তো আসতেই হবে, কিন্তু একটা ডেটা ড্রিভেন ডিসিশন, সেই ডিসিশন মেক করার ক্ষমতা রাখতে হবে। রেভিনিউ গ্রোথ অ্যান্ড কস্ট কন্ট্রোল। রেভিনিউ, কোম্পানির রেভিনিউ জেনারেশন সেটাকে বাড়াতে হবে, এবং যে খরচ, সেই খরচটাকে যাতে কম করা যায়, মানে খরচটাকে যাতে অপটিমাম করা যায়। ওকে, অপটিমাম খরচে যাতে ম্যাক্সিমাম প্রফিট আর্ন করানো যায়, সেটাই কিন্তু চায় যে কোনো কোম্পানি। স্বাভাবিক, প্রফিট আর্নিং যে কোনো বিজনেস অর্গানাইজেশন সেটাই চাইবে। ক্লিয়ার বিজনেস ইনসাইটস। বিজনেস সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। প্রফেশনালস হু ক্যান টক টু ম্যানেজমেন্ট ইউজিং নাম্বারস। ওই যেটা বলছিলাম, আরো হায়ার ম্যানেজমেন্টের কাছে যে ম্যানেজার উইথ নাম্বারস কথা বলতে পারবে, একদম ফিগার দিয়ে, একদম ওই যেটা বলছিলাম টু দি পয়েন্ট, যে কোনো একটা ক্রিটিক্যাল প্রবলেম এসছে, সেই প্রবলেমের সলিউশন শুধু মুখে মুখে দিলে হবে না, ভিজুয়ালি নাম্বার বেসড সলিউশন শো করতে হবে। তো এই কোয়ালিটিসগুলোই কিন্তু একজন ম্যানেজারের থেকে কোম্পানি চায়। ওকে, দ্য ওয়ান স্কিল দ্যাট চেঞ্জেস এভরিথিং। এবার সেই স্কিলটি, যে স্কিলটি মোটামুটি যে কোনো বিজনেস অর্গানাইজেশন শুধু নয়, যে কোনো কোম্পানি, নন প্রফিট মেকিং কোম্পানি যাই বলো, তারা কিন্তু এই স্কিলটাকে ভীষণ ভীষণ গুরুত্ব দেয়, এবং যত দিন যাবে এর গুরুত্ব আরো বাড়বে। সেটা হচ্ছে কি না, বিজনেস অ্যানালিটিক্সের স্কিল। বিজনেস অ্যানালিটিক্স মানে কি
না ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং, বিজনেস রিলেটেড, নট কোডিং হেভি। নট কোডিং হেভি মানে মাথায় রাখবে কোডিং রিলেটেড অল্প নলেজ যদি থাকে বা পার্টিকুলার এই ফিল্ডে যে কোডিং এর নলেজের প্রয়োজন সেটা যদি থাকে তাহলে ভালো, কিন্তু ভীষণ কিছু কোডিং হেভি স্কিল নয় এটা। নট থিওরি বেসড, শুধু থিওরি নয়, থিওরি তো অবশ্যই লাগবে, থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল যে স্কিল সেগুলোরও ভীষণ ভীষণ গুরুত্ব আছে। পিওরলি বিজনেস ফোকাসড একদম, এবং বিজনেস অ্যানালিটিক্স মানে কি, ডেটা প্লাস বিজনেস থিঙ্কিং প্লাস ডিসিশন মেকিং। What business analytics really means? It means you can answer questions like why are sales falling despite high marketing spend? এটা উদাহরণ দেওয়া হয়েছে যে কোম্পানিতে অনেক সময় হয় কি যে হিউজ মার্কেটিং এর জন্য খরচ করা হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট চালানো হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন চালানো হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে, কিন্তু তাও সেল কমে যাচ্ছে, কোম্পানির সেল বাড়ছে না, কারণটা কি? সেই কারণটা একদম টু দি পয়েন্ট বার করতে হবে। হুইচ কাস্টমার্স আর প্রফিটেবল, একদম ভীষণ ইম্পর্টেন্ট। সোজা কথায় কোন কোন কাস্টমার আমার প্রোডাক্ট কিনতে পারে সেটাকে টার্গেট করা। হোয়ার ইজ মানি লিকিং ইন অপারেশনস, কোম্পানির যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট তৈরি হতে যে অপারেশনসের কাজ চলে না, যে সোজা কথায় কোম্পানির প্রোডাক্ট যে প্রসেসের মাধ্যমে তৈরি হচ্ছে, সেই তৈরি হওয়ার সময় এক্সট্রা কোন কোন কস্ট বেশি হওয়ার জন্য এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে, মানে কোথায় মানে কস্টটাকে ম্যানেজ করা যেতে পারে যাতে কোম্পানির ওই ফাইনাল প্রোডাক্ট তৈরি করতে খরচ একটু হলেও কমানো যায়, সেটাকে টু দি পয়েন্ট যদি খুঁজে বার করার ক্ষমতা থাকে বা টু দি পয়েন্ট বার করার যে কোয়ালিটিটা। হোয়াট শুড ম্যানেজমেন্ট ডু নেক্সট, একদম টপ ম্যানেজমেন্ট এর পরে কি মানে ডিসিশন নিতে পারে, বা কোম্পানিতে ধরো ওই একটা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে, তো সেই ক্ষেত্রেও কোন ডিসিশনটা বেটার হতে পারে, এই সমস্ত বিষয়ে মানে একদম টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু বিজনেস অ্যানালিটিক্স। তো বিজনেস অ্যানালিটিক্সের উপর যার দক্ষতা থাকে তারা কিন্তু এই প্রশ্নগুলোর টু দি পয়েন্ট অ্যান্সার দিয়ে থাকে উইথ নিউমেরিক্স, নাম্বার দিয়ে। ওকে, if you can answer these you become business critical. Tools, every MBA must master placement level, মানে সোজা কথা প্লেসমেন্ট ড্রাইভে হাই স্যালারি নিয়ে একটা চাকরি পাওয়ার জন্য এই যে কোনো এমবিএ ক্যান্ডিডেটেরই না, যে এই যে টুলসগুলো আছে এই টুলসগুলো সম্পর্কে যদি একটা ওভারঅল নলেজ থাকে এবং একটা ভালো স্কিল থাকে তাহলে কিন্তু খুব হাই চান্স থাকবে যে ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেয়ে যাবে। এবং মাইন্ড ইট, এই বিজনেস অ্যানালিটিক্স এটা কিন্তু একটা স্পেশালাইজেশন হিসেবেও বেশ কিছু কলেজে অফার করা হয়। ওকে, নিশ্চয়ই জানো এমবিএ প্রথম বছরে জেনারেল যে কোনো বিজনেস অর্গানাইজেশন রান করানোর জন্য যে যে কোয়ালিটিসের দরকার হয় সেই কোয়ালিটির যাতে তোমার মধ্যে তৈরি হয় সেই রিলেটেড নলেজ দেওয়া হয়, এবং সেকেন্ড ইয়ারে এসে একটা অথবা দুটো স্পেশালাইজেশন চুজ করতে দেওয়া হয়। সেই একটা স্পেশালাইজেশন যদি চুজ করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রেও যদি বিজনেস অ্যানালিটিক্সকে চুজ করতে পারো, আর যদি দুটি স্পেশালাইজেশন এর অপশন দেয় তোমার কলেজ তাহলে অবশ্যই অন্য যে কোনো আরেকটি স্পেশালাইজেশন যেগুলো ধরো একদম মানে চিরাচরিত যে স্পেশালাইজেশনগুলো আছে এইচআর, ফিনান্স, মার্কেটিং, সিস্টেম, এগুলোর সাথে বিজনেস অ্যানালিটিক্সের মতো স্পেশালাইজেশনও যদি নিতে পারো তাহলে একদম আইডিয়াল একটা কম্বিনেশন হবে। কারণ তাহলে তুমি ওই যে কোনো অর্গানাইজেশনেরই এই সমস্ত ডিপার্টমেন্টগুলো থাকে, এইচআর, সিস্টেমস, মার্কেটিং, ফিনান্স, এইগুলো, তো সেই ডিপার্টমেন্ট সম্পর্কেও একদম কমপ্লিট নলেজ তোমার থাকছে, সেই রিলেটেড স্কিল থাকছে, প্লাস ওই বিজনেস অ্যানালিটিক্সের যে স্কিল সেটাও ইভেন তোমার ওই কোর্স চলাকালীনই বিল্ড হওয়ার বেশি সম্ভাবনা থাকবে, কারণ ওই তোমার সিলেবাসেই রয়েছে, মানে তোমাকে ওই বিষয় নিয়ে পড়তেও হবে, ওই বিষয় নিয়ে প্রজেক্ট বানাতে হবে, এবং তার ফলে তোমাকে শুধু ওই স্কিল বিল্ড করার জন্য আলাদা করে সময় দিতে হবে না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আর যদি তোমার কলেজে এই পার্টিকুলার বিজনেস অ্যানালিটিক্সের মতো স্পেশালাইজেশন অফার না করা হয় সেক্ষেত্রেও ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তুমি আলাদা করে এই টুলগুলো, এই যে টুলগুলো দেখানো হচ্ছে এই টুলগুলো প্রত্যেকটাই এই বিজনেস অ্যানালিটিক্স রিলেটেড টুল। তো এই টুলসগুলোর ওপর যদি দক্ষতা অর্জন করতে পারো তাহলেও কিন্তু তুমি একটা ভালো পজিশনে থাকবে। ওকে, তো প্রথম যে টুলটা অবশ্যই থাকবে অ্যাডভান্সড এক্সেল, পিভট টেবিলস, পাওয়ার কোয়ারি, বিজনেস মডেলস। দেন এসকিউএল এর ওপর নলেজ রাখতে হবে, এসকিউএল এর স্কিল ভীষণ ইম্পর্টেন্ট। এক্সট্রাক্ট রিয়েল বিজনেস ডেটা, বিগ ডেটা থেকে তোমার কোম্পানিতে সেই বিগ ডেটার মধ্যে যে ডেটাগুলো ইম্পর্টেন্ট সেটাকে এক্সট্রাক্ট করা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, এবং সেটা কিন্তু এই এসকিউএল এর উপর নলেজ থাকলে, স্কিল থাকলে তবেই তুমি করতে পারবে। ইউজড ইন এমএনসিস, ফিনটেক অ্যান্ড কনসাল্টিং, এই সমস্ত যে অর্গানাইজেশন সেইখানে কিন্তু এই এসকিউএল এর ওপর স্কিল ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেখানে কিন্তু এই রিয়েল বিজনেস ডেটা এক্সট্রাক্ট করতে হয় বিগ ডেটা থেকে। দেন পাওয়ার বিআই অর ট্যাবলু, এই দুটোর মধ্যে যে কোনো একটার উপর দক্ষতা অর্জন করতে হবে, কারণ কি এই পাওয়ার বিআই বা ট্যাবলুর মাধ্যমেই ড্যাশবোর্ড
তুমি তৈরি করতে পারবে, কেপিআই ট্র্যাকিং করতে পারবে, ম্যানেজমেন্ট রিপোর্টস জেনারেট করতে পারবে। আর যে কোনো হায়ার ম্যানেজমেন্ট এই ড্যাশবোর্ড পছন্দ করে, কারণ এইখানেই না ওই ওই তুমি একটা পার্টিকুলার ডিসিশন কেন মেক করছো সেটার পুরো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সামনে কিন্তু হায়ার ম্যানেজমেন্টের সামনে থাকে। টুল সাপোর্ট ডিসিশন থিঙ্কিং ক্রিয়েটস ভ্যালু। এই টুলসগুলো সম্পর্কে অবশ্যই দক্ষতা থাকতে হবে, কিন্তু আলটিমেট ওই বিজনেস রিলেটেড যে নলেজ তুমি থ্রুআউট দ্য কোর্স, এমবিএ কোর্স চলাকালীন তুমি অর্জন করবে, সেই নলেজের ডেপথও কিন্তু লাগবে। দুটোর মিক্সচারেই কিন্তু বিজনেস অ্যানালিটিক্সের স্কিল তৈরি হয়। ওকে, এই স্কিল যদি তুমি বিল্ড করতে পারো, যে টাইপের জব রোল তুমি পেতে পারো, দেখো বিজনেস অ্যানালিস্ট হিসেবে চাকরি পেতে পারো, স্ট্র্যাটেজি অ্যানালিস্ট হিসেবে চাকরি পেতে পারো, প্রোডাক্ট অ্যানালিস্ট, দেন কনসাল্টিং অ্যানালিস্ট, গ্রোথ অ্যানালিস্ট, অপারেশনস অ্যানালিস্ট, এবং এই টাইপের যে অ্যানালিটিক্যাল যে জব রোল, খুব হায়ার ম্যানেজমেন্টের পদ এগুলো, এবং এই সমস্ত পদে খুব হাই স্যালারি নিয়ে কিন্তু স্টার্টিংয়েই চাকরি পাওয়া যায়। এবং তারপরে যদি তোমার কাজের এক্সপিরিয়েন্স এবং দক্ষতা আরও বাড়িয়ে আরও হায়ার লেভেলে উঠতে পারো, বুঝতেই পারছো আকাশ ছোঁয়া স্যালারি হতে পারে, কারণ কোম্পানির কাইন্ড অফ বলতে পারো ভবিষ্যৎ নির্ভর করে এই টাইপের এমপ্লয়ীদের ওপর। ওকে, এবং কোম্পানি কিন্তু ভীষণ রিসেশনেও এই টাইপের স্কিল থাকা এমপ্লয়ীদের কিন্তু ছাঁটাই করে না, মানে সবচেয়ে কম লে অফ হয় এই টাইপের স্কিল থাকা এমপ্লয়ীদের। স্টার্টিংয়েই ওই 8 থেকে 12 লাখ টাকা পার অ্যানাম এরম একটা স্যালারি নিয়ে চাকরি পাওয়াটা ভীষণ নর্মাল একটা ব্যাপার যে কোনো কলেজ থেকে। এবং মাইন্ডেড ওই এমবিএ তুমি একদম টায়ার 1 কলেজ থেকেই করতে হবে, তবেই যে একদম এই টাইপের স্কিল তুমি বিল্ড করতে পারবে, এই টাইপের চাকরি পেতে পারবে, তা কিন্তু নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বেশ কিছু ভালো প্রাইভেট কলেজ ইভেন আছে, প্রাইভেট স্কুলস আছে, যেখানেও এই বিজনেস অ্যানালিটিক্সের মতো এরকম হাইলি জব ওরিয়েন্টেড স্কিলওয়ালা স্পেশালাইজেশন অফার করা হয়। যে কলেজ থেকেও তুমি যদি সঠিকভাবে পড়াশুনো করো, সঠিকভাবে স্কিল বিল্ড করো, তাহলে খুব হাই চান্স থাকবে সেই কলেজ থেকেও তুমি হাই স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেয়ে যাবে। তার মধ্যে একটা অন্যতম প্রধান উদাহরণ আমি এর আগেও আমার ভিডিওতে দিই, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স, এআইসিটি অ্যাপ্রুভড এবং ম্যাকাউড অ্যাফিলিয়েটেড একটি কলেজ। এবং এই কলেজে কিন্তু আরও বেশ কিছু জব ওরিয়েন্টেড স্পেশালাইজেশনস যেমন অফার করা হয়, তার মধ্যে অবশ্যই এইচআর, সিস্টেমস, মার্কেটিং, ফাইন্যান্স এগুলো তো রয়েছে, অপারেশনসের মতো চিরাচরিত যে স্পেশালাইজেশনস এগুলো তো রয়েছে, তার সাথে সাথে বিজনেস অ্যানালিটিক্সের মতো একদম নেক্সট জেন লেভেলের সবচেয়ে জব ওরিয়েন্টেড যে স্পেশালাইজেশন এমবিএ, সেটাও কিন্তু অফার করা হয়। এবং এই কলেজেও এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার্স প্লাস খুব ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয় এই কলেজ থেকে। ওকে, তো অবশ্যই এই টাইপের কলেজ থেকেও যদি তুমি সঠিকভাবে এই স্কিলগুলো বিল্ড করতে পারো, সঠিক নলেজ নিতে পারো, কলেজের হেল্পটা যদি তুমি নিতে পারো, তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও, তাহলে কিন্তু এই কলেজ থেকেও তুমি দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। তুমি কোন কলেজ থেকে করছো সেটা খুব একটা ম্যাটার করছে না, একটা ব্যাপারই ভীষণ ম্যাটার করে, সেটা আমি বলবো ওই প্লেসমেন্টের সাপোর্ট দেওয়ার যে ব্যাপারটা। কারণ দেখো, তোমার মধ্যে যদি প্রপার নলেজ থাকে, প্রপার স্কিল থাকে, তুমি কিন্তু আজকের যুগে অফ ক্যাম্পাস বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমেও নিজেই চাকরি খুঁজে নিতে পারো, বিভিন্ন জব সার্চিং পোর্টালের মাধ্যমে নিজেই চাকরি খুঁজে নিতে পারো। এবং তোমার যদি স্কিল থাকে, তুমি অন ক্যাম্পাস প্লেসমেন্টের চেয়েও হাই স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেতে পারো, সেটা ঠিক। কিন্তু তাও কলেজ থেকে যদি প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয় না, তাহলে অবশ্যই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো কলেজে এমবিএ কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় ওই যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের লিগালিটি বা ভ্যালিডিটি এটা দেখে নিও। কলেজটা ফেক হলে লাভ নেই, কারণ ডিগ্রির একটা ভ্যালিডিটির দরকার, ডিগ্রিটাই যদি ফেক হয় তাহলে তো লাভ নেই, এটা প্রাথমিক ব্যাপার। তারপরেই এই টাইপের হাইলি জব ওরিয়েন্টেড যদি স্পেশালাইজেশন থাকে না, তাহলে সেই কলেজেই অ্যাডমিশন নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তো যাই হোক, এন্ট্রি লেভেলে 8 থেকে 12 লাখ টাকা পার অ্যানাম এরম একটা স্যালারি নিয়ে চাকরি পাওয়া যায়। এবং ওই স্কিল এবং প্রজেক্ট যদি ভালো করে থাকো, আরও ভালো যদি স্কিল থাকে, তাহলে এই স্টার্টিং স্যালারি কিন্তু 15 থেকে 30 লাখ টাকা পার অ্যানামও হতে পারে। ওকে, এবং ওই চাকরিতে একবার ঢুকে যাওয়ার পরে এক্সপিরিয়েন্সের মাধ্যমেও কিন্তু খুব তাড়াতাড়ি এই টাইপের একটা হাই স্যালারি ক্যারিয়ারে তোমরা পৌঁছতে পারো। ক্লিয়ার রোড ম্যাপ ফর এমবিএ স্টুডেন্টস, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ইফ ইউ আর অ্যান এমবিএ স্টুডেন্ট, স্টার্ট অ্যানালিটিক্স ফ্রম ফার্স্ট ইয়ার। দেখো, যদি তুমি এমবিএ এর অন্য কোনো স্পেশালাইজেশনসও নাও, কোনো অসুবিধা নেই, তুমি ফার্স্ট ইয়ার থেকেই ওই পার্টিকুলার এই অ্যানালিটিক্সের ওপর স্কিল নেওয়ার জন্য যে টুলসগুলো সম্পর্কে নলেজ নেওয়া দরকার, সেটা নেওয়া শুরু করে দিতে পারো, সেই রিলেটেড স্কিল বিল্ড স্টার্ট করে দিতে পারো। দেখলেই একটু আগেই দেখালাম যে বিজনেস অ্যানালিটিক্সের জন্য কোন টুলসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তো সেই রিলেটেড স্কিল কিন্তু বিল্ড করা স্টার্ট করে দাও ফার্স্ট ইয়ার থেকেই। প্র্যাকটিস রিয়েল বিজনেস কেস স্টাডিজ। রিয়েল বিজনেস কেস স্টাডিজ নিয়ে কিন্তু নলেজ দেওয়া হয়, বা এই রিলেটেড স্টাডিজ কিন্তু ভালো স্কুলগুলোয় করানো হয়। ওকে, তো সেই কলেজে যদি এই রিলেটেড সাপোর্ট পাও তাহলে তো খুবই ভালো, না হলেও অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও তোমরা রিসোর্স জোগাড় করে এই রিলেটেড যে অ্যাক্টিভিটিস সেইগুলো করতে পারো।
বিল্ড ড্যাশবোর্ডস অ্যান্ড রিপোর্টস, ওই পাওয়ার বিআই বা ট্যাবলুর মতো যে কোনো একটা টুলস, তার ওপর একদম প্রপার স্কিল নিয়ে এই ড্যাশবোর্ড রিপোর্টস এগুলো তৈরি করা প্র্যাকটিস করো। লার্ন টু এক্সপ্লেন ইনসাইটস ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। তো হাই স্যালারি ইজ নট লাক, হাই স্যালারি ইজ স্কিল প্লাস থিঙ্কিং প্লাস এক্সিকিউশন। If you master business analytics, you won't chase jobs. Jobs will chase you. একদম ঠিক। আলটিমেটলি এমনিতেই এই এআই ড্রিভেন যুগে অনেকে লে অফ হয়ে যাচ্ছে চাকরিতে বা ভ্যাকেন্সিতে, একটা স্ট্যাগন্যান্ট ব্যাপার চলে আসছে। সেখানেও কিন্তু মাথায় রাখবে যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে না, সেই সমস্ত এমপ্লয়িরাই কিন্তু টিকে থাকছে বা সেই সমস্ত ক্যান্ডিডেটরাই চাকরি পাচ্ছে যাদের মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, যারা ফাইনাল ডিসিশনটা নিতে পারে। এবং সেই ডিসিশন অবশ্যই ওই হাওয়ায় নিলে হবে না, বা ওই আমি চিন্তা করে নিয়ে নিলাম এরম নয়, তাকে সেটা একদম প্রুফ করে দেখাতে হবে, বা তার পেছনে কোনো একটা সলিড কজ থাকবে, সেই কজ দেখিয়ে যে ডিসিশন নিতে পারবে তারই কিন্তু যুগ আজকে। সে শুধু যে চাকরি পাবে তা নয়, ইন ফিউচার এই রিসেশনের হাত থেকে বা বিভিন্ন লে অফের হাত থেকেও কিন্তু সেই টিকে থাকবে বা সেই বেঁচে যাবে, মানে তার চাকরিটাও থাকবে এবং ইন ফিউচার তার কেরিয়ারও একদম টপ লেভেলে যেতে পারে। ওকে, তো যাই হোক, যদি পার্টিকুলার এই বিজনেস অ্যানালিটিক্স সম্পর্কে আরো ডিটেলে কিছু জানতে চাও বা এমবিএর অন্য কোনো স্পেশালাইজেশন নিয়েও কিছু জানতে চাও, কোনো কোশ্চেন থাকে বা কোনো কলেজ সম্পর্কে কোনো তথ্য চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।